বাংলাদেশের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট দুনিয়ায় এগিয়ে যাওয়ার রেসে লাল সবুজের অবস্থান কোথায় সেটা ভালোভাবেই টের পাচ্ছেন তিনিও। তবে বিসিবি সভাপতি নিজের দায়িত্বটা কেবল শুরু করেছেন, অলিগলি ফাঁকফোকর দেখার সুযোগ পাননি এখনো। নিজের কোনো পরিকল্পনা এখনো বাস্তবায়নের পর্যায়ে নিতে পারেননি। টেস্ট ক্রিকেট নিয়ে অবশ্য একটা টার্গেট সেট করেছেন। আগামী 10 বছর পর এই বাংলাদেশ প্রথম সারির কোনো টেস্ট খেলুড়ে দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, নাকি স্বাগত জানাতে হবে আয়ারল্যান্ড, আফগানিস্তান কিংবা জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের মতো স্ট্রাগলিং কান্ট্রিগুলোকেই, সেই সিদ্ধান্ত এবার নিতেই হবে। বিসিবি সভাপতির কথায় বার্তাটা পরিষ্কার। দীর্ঘ কর্মজীবনে আইসিসির কর্তা হিসেবে কাজের সুবাদে তিনি জানেন এই ক্রিকেট সমর্থকদের জন্য নিছকই একটা খেলা, কিন্তু সেই খেলাটাই যারা চালায় তাদের জন্য এটা বিজনেস মডেল, যেটা আবার ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড। বড় দলগুলোর সাথে ছোট কারো খেলা ফেললে বিজনেসটা ঠিক জমে না। তাই এফটিপির ডিজাইন এমনভাবেই করা হয় যাতে 22 গজের লড়াইটা হয় হাড্ডাহাড্ডি। তাই তো ভারতের বিপক্ষে যে টাইগাররা লাল বলের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেছিল, সেই তাদের সাথে টিম টাইগার্স এযাবৎকালে টেস্ট খেলতে পেরেছে 25 বছরে 15টা। নিজেদের মাঠে তারা আমন্ত্রণ জানিয়েছে মোটে 5 বার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাধ্যবাধকতা আসার আগে মোটে একবার, আর 2017 সালের আগে কখনোই না। প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের ওপর পার্শ্ববর্তী দেশটার একটু নাকুচু ভাব আছে, তাই এমনটা। কিন্তু অস্ট্রেলিয়ার কথাই ধরুন, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর মাত্র 2 বার অস্ট্রেলিয়ার মাঠে খেলার নজির আছে বাংলাদেশের। খালেদ মাহমুদ সুজনের দলটা 2003 সালে খেলা সেই সিরিজে 2 ম্যাচেই হেরে এসেছিল ইনিংস ব্যবধানে। তারপর আর কখনো অজিদের আমন্ত্রণ পায়নি টিম টাইগার্স। জেনারেশনের পর জেনারেশন যায়, কিন্তু তাসমান পার থেকে আর ডাক আসে না। আইসিসি, এফটিপি কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফিক্সচার কখনোই না। সাকিব, তামিম, মুশফিক কিংবা মাশরাফি, মাহমুদুল্লাহ, রিয়াদ গোল্ডেন জেনারেশন এসে আবার বিদায়েরও পথে। মেলবোর্ন কিংবা সিডনির মতো ঐতিহাসিক গ্রাউন্ডে তাদের কখনোই টেস্ট খেলা হয় না। এই টাইম স্প্যানে মাইটি অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে 2006 থেকে 20 সালের মধ্যে 6টা টেস্ট খেলে গেছে, সেটা নিয়েই থাকতে হয়েছে সন্তুষ্ট। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে আইসিসি কেউ অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ আয়োজনের ব্যবসায়িক মুনাফা খুব একটা হয়তো দেখেননি। হতে পারে সব কিছুই ক্রিকেট কূটনীতির ব্যর্থতা, হতে পারে সব সময় বর্ণবাদের বিরুদ্ধে মুখে আওয়াজ তোলা এই ক্রিকেটে বর্ণবাদ প্রথাটা জেগে আছে ঘুমের ভান করে। কিন্তু দিন শেষে সবকিছুর জবাব দেওয়ার পন্থা তো একটাই, 22 গজের পারফরমেন্স। সেটা কতটা পেরেছে বাংলাদেশ? 25 বছর ধরে টেস্ট খেলা একটা দেশ, টেস্ট প্লেয়িং 12 নেশনের মধ্যে আছে র্যাঙ্কিংয়ে 9, টোটাল ম্যাচ উইন 23টা, তার মধ্যে হিস্টোরিক্যাল উইন বলা চলে 7টা ম্যাচ। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পেছনে মিরপুরের আশীর্বাদও তো ছিল। ভালনারেবল অ্যান্ড আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ব্যাক টু ব্যাক উইন। এলিটিজমের চর্চা করে বলে বাংলাদেশের দিকে নানা সময়ে নানা মানুষের নাক সিটকানোর জবাবটা কি এটুকুতেই দেয়া গেছে? খালিদ জামিল, 71।